এই সেম কথাটা যদি পুরুষরা বলা শুরু করেন মাই বডি মাই চয়েস, তখন কিন্তু এখানে প্রতারণার জায়গাটা অনেক বেড়ে যাবে, নারীদের সাথেই প্রতারণাগুলি হবে। সমান অধিকার চাই মানে কিন্তু স্বেচ্ছাচারিতা না, গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছেন। নারী মুক্তি বা নারী উন্নয়ন ঘটাতে চাইলে এগুলো এরকম হতে হবে, যেটা আসলে একেবারেই ভুল। মাই বডি মাই চয়েস যে বিষয়টা একটু চিন্তা করে যদি দেখা যায়, এই সেম কথাটা যদি পুরুষরা বলা শুরু করেন মাই বডি মাই চয়েস, তখন কিন্তু এখানে প্রতারণার জায়গাটা অনেক বেড়ে যাবে, নারীদের সাথেই প্রতারণাগুলি হবে। হ্যাঁ, তো মানুষ হিসাবে, আমি মানুষ হিসাবে বলছি, মানে নারী পুরুষ হিসাবে না, মানুষ হিসাবে আমাদের জীবনে যে ডিসিপ্লিনটা থাকা দরকার, যে এথিক্সটা থাকা দরকার, যে অনেস্টিটা থাকা দরকার, সেখানে কিন্তু মাই বডি মাই চয়েসটা কারো ক্ষেত্রেই খাটে না, নারী পুরুষ কারো ক্ষেত্রেই খাটে না। শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ স্বাধীনতা এমন পর্যায়ে থাকবে নারীদের যে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন। শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথাটি অন্য ফর্মে আরও এসেছিল আগে। এটা দিয়ে আসলে তারা তাদের ব্যাপক একটি স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে আমাদের শরীর আল্লাহ তাআলা দান করেছেন, এটা একটি নিয়ামত, এবং এটার রক্ষণাবেক্ষণ সম্পূর্ণরূপে আল্লাহ যেভাবে চেয়েছেন আমাদের সেভাবেই করতে হবে। এখানে কোনো আমাদের চিন্তা করতে হবে আমার জন্য হারাম কোনটি, কোন সম্পর্ক হারাম, এগুলো সবগুলো আমাকে সংরক্ষণ করে চলতে হবে। কাজেই এবং গর্ভপাতের যে উন্মুক্ততা চেয়েছে, এটাও কিন্তু এটার সাথে সম্পর্কিত, এই কথাটির সাথে। কাজেই আমি বলবো কি, এটা আবারও এমন কিছু টপিক যেগুলো যে কোনো সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা নেই, এবং গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছেন। নারী মুক্তি বা নারী উন্নয়ন ঘটাতে চাইলে এগুলো এরকম হতে হবে, যেটা আসলে একেবারেই ভুল। এবং এটা আমি বলবো সমাজে সাংঘাতিক রকমের কনফিউশনেরও সৃষ্টি হবে। যে আইন প্রণয়ন করবে সেই আইনটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের জন্য সমানভাবে যাতে প্রযোজ্য হয় সেটা রাষ্ট্র দেখবে। ইসলাম ধর্মে কিভাবে বিষয়গুলো আছে, সম্পত্তির বিষয় আছে, কিংবা মানে আপনাদের নারীদেরকে আপনারা কিভাবে দেখছেন। তো এখানে যখন সম্পত্তিতে সমান অধিকারের কথা বলা হচ্ছে, কিংবা হ্যাঁ আমি মনে করি যে আসলে আমি সমান অধিকার চাই। হ্যাঁ, সমান অধিকার চাই মানে কিন্তু স্বেচ্ছাচারিতা না। মানে প্রত্যেকটা মানুষ সে যখন শিক্ষিত হয়, তার মস্তিষ্ক যখন মানে সে চিন্তাকে সে সুসংগঠিতভাবে প্রকাশ করতে পারে, তখন কিন্তু মানে আপনার সাথে অন্য হাজার রকমের মানুষ থাকলেও আপনারা একসাথে কিন্তু থাকতে পারবেন।